নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো জাকিয়ে তো আবার শীত পড়ে গেল। যারা শীত খুব পছন্দ করেন তাদের তো কোনো ব্যাপারই নেই, খুব মজাই মজা। আর আমার তো সাজা হয়ে গেল, তার কারণ শীত আমার একেবারেই অপছন্দের। তো যাই হোক, আজকে শীতের সন্ধেবেলা যদি একটু ভাজাভুজি কিছু হয় তাহলে তো কথা নেই, শীতের সন্ধে একদম জমে যাবে। তো আজকে সেই রকম সন্ধে জমাবার জন্যই একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে। সেটা হলো মোচার চপ বা মোচার কাটলেটও বলতে পারেন। তো মোচার চপ তো বানাবো, তার আগে কিছু কাজ আছে। এখন বিকেল প্রায় 4:30 বাজছে। তো উপরে যে গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো তো ফুল হচ্ছে আপনাদের দেখাচ্ছি, ফল হচ্ছে দেখাচ্ছি, কিন্তু সেগুলোর যত্ন ঠিক মতো এখন হচ্ছে না। তো সেগুলোকে এখন কিছু একটা করব। গাছের গোড়া টোড়াগুলো খুঁড়ে একটু জল তো দেওয়া হয়, কিন্তু খাবার কিছু দেওয়া হচ্ছে না কদিন ধরে, সেগুলোর একটু কিছু ব্যবস্থা করব। তো সেটা করে তারপরে কাটলেটের দিকে ফিরে আসছি। চলুন আগে ছাদে যাব। আর যেহেতু প্রচন্ড শীত পড়েছে, একটা সোয়েটার তো আমি সাথে করে নিয়েই বসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে পরেও ছিলাম, কিন্তু সেটা উল্টো। যাই হোক, মেয়ে সেটা নোটিস করেছে, বলেছে আমাকে। আর বাড়িতেই তো আছি, কোথাও তো যাচ্ছি না, অসুবিধে কিছু নেই। না, ব্যাপারটা সেরকম না। যাই হোক, পরে নিলাম সোয়েটারটা। এবার চলুন যাওয়া যাক। প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে। তো আগে জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এখানে চাঁদ দেখা যাচ্ছে আর এইখানে রয়েছে সূর্য। আর দেখাচ্ছি আজকে আমার গাছে কি কি ফুল ফুটেছে। আর এখানে রয়েছে গোলাপ। এখানে আজকে 3টে জবা ফুল ফুটেছে একসাথে। আর এই পিটুনিয়া তো ভীষণই ভালো হয়েছে গাছটা, অনেক ফুল ফুটেছে আজকে, অনেক অনেক। এখানে এই জবাটা ফুটেছে। আর এখানে দুটো নতুন গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে এটা টগর না, এটা গন্ধরাজ ফুলের গাছ। কুড়ি এসছে দেখুন। এটা লাল রঙের হবে বলেছে আমাকে নার্সারি থেকে, জানি না এটা কি হবে, ফুটলে বোঝা যাবে। সবে সবে দুটো কুড়ি এসছে মিজু। আর এটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুলের মতো গন্ধ আছে, কিন্তু এটা বোধহয় অন্য প্রজাতির, কলম করে করা যেহেতু এগুলো। তো গাছটা এখনো বাড়ছে না, ছোট্ট হয়ে আছে। আর একটা নিয়েছি এখানে আমি জবা। এই জবাটাও বোধহয় থোকা জবা, তো হলে বোঝা যাবে কি ধরনের জবা। তো চলুন এবার নিচে যাওয়া যাক। তো আপনাদেরকেও বলি, গাছে যদি এইভাবে কেউ খাবার দিয়ে থাকেন তাহলে অনেক সময় তো গাছে ছিটে যেতে পারে, সাথে সাথে জল দিয়ে দেবেন, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। আর ওপরে তো হাত ধুয়েইছি, কিন্তু ওপরে কোনো হ্যান্ড ওয়াশ ছিল না বলে নিচে এসে আবার ভালো করে ধুয়ে নিলাম।
তো এবার একটু চা খাবো। কি চাই? কি গল্প হচ্ছে তো? কি চাই? কি এই খাস না ওটা? আর বিস্কুট খাবো না, গজা খেতে হবে না, খাবি না ওটা? টুকাই দিস না ওকে, না খেতে হবে না অতটা। চা নে, চা চা, এই আয় চা খাবো, এই যে চা বিস্কুট খাবো। টোস্ট বিস্কুট খাবি? এসো চা, টোস্ট খাবি? টোস্ট আয়, টোস্ট বিস্কুট দিয়ে চা অনেকদিন বাদে খাবো। আয় 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 আয়। পেপার গুলো পড়েছে, পেপার গুলোকে এভাবেই ছড়িয়ে দে। আরে গজা খাওনি, গজা খেতে হবে না, দেখেছ? দিস না টুকাই, দিয়ে দেওয়ার কি দরকার ওকে? চা নে, চা। দেখো গাইস, আমি এত গরিব, আমার মেনিকিউর প্যাডিকিউর কিছু করে না এরা। আমার খুব দুঃখ, আমি দুবেলা দুটো কোন রকম শুকনো রুটি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাই। খুব কষ্টের মধ্যে আছি ফ্রেন্ডস। গুগল পেতে 2000 টাকা করে পাঠিয়ে দাও সবাই, বা গুগল পেতে 2000 টাকা, বেশি লাগবে না, 2000 টাকা আমি মিটমাট করে নেবো। তাকাচ্ছে দেখো আবার, কিন্তু এদিকে চর্বিটা গালের সাথে এখানটার সাথে এখানটা লেগে যায়। তোমার তুমি কষ্টে আছো বাবা? খুব কষ্ট, আহারে আমাদের ছেলেটা খুব কষ্টে আছে গো, খুব কষ্টের মধ্যে আছে। নানকুকে নিয়ে একটা বই বানানো হবে, পোলার স্যাড লাইফ। তোদের জীবনে খুব কষ্ট হবে, এটা আর হাত দেবে না। কেন? খা না, খা, গরম চা খা। চা খাবে, একটু চা খাবে, সরা মানুষের সামনে থেকে, সরা সরা সরা, চা খাও চা খাও চা খাও। এই আমাদের পিকু চা খায়, জানেন? তুই বিস্কুট খা, আমি যাই রান্না করতে। টাটা টাটা মামা, টাটা। টাটা টাটা। মোচাটা কেটে নিয়েছি, এতটা পরিমাণের মোচা আমার লাগবে না, এখানে গোটা একটা বড় মোচা। আমার কাটলেট বানাতে যতটা পরিমাণ লাগবে ততটা আমি এখানে নিয়ে নেবো, আর বাকিটা থেকে অন্য কোনো পদ বানিয়ে নেবো। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, একটু ঢেকে দিচ্ছি, তো এটা সেদ্ধ করে ফিরে আসছি। তো সেদ্ধ হয়ে গেছে এটা ভালোভাবে। মোচা কি হয়, অনেক সময় তেতো হয়, সেই কারণে আমি এখানে হলুদ আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার এটা নামিয়ে জল থেকে চিপে মোচাটাকে আলাদা করে নেব। এখানে মোচাটা যেহেতু গরম রয়েছে, এখন আমি চিপে নিতে পারিনি, তো এটা চিপে জলটা ঝরিয়ে নেব, কেন অনেক জল রয়েছে এখনো। এবারে কড়াই বসিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। এটা দিয়ে আমি পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে 1 মুঠো কাঁচা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন, এটা থেতো করা, নেড়ে দেবো। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর একটু মিশিয়ে নেব। তো কাঁচা লঙ্কাটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এখানে বন্ধুদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা বাটাও দিতে পারেন যদি মনে হয় যে মুখে পড়বে। অনেকে কাঁচা লঙ্কা কিন্তু মুখে পড়লে সেটা পছন্দ করেন না, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। তো কাঁচা লঙ্কাটাও নরম হয়ে এসছে। এবারে আমি মোচাটা যে সেদ্ধ করে জল চিপে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি।
একটু মিশিয়ে নেব। তো মোচাটা যেহেতু সেদ্ধই করা রয়েছে তাই বেশি টাইম আর লাগবে না। এবার এতে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ আমচুর পাউডার, হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো, আর এখানে আমি একটা আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে চেষ্টা করবেন যাতে একটুও দানা না থাকে, দানা থাকলে সেটা ভালো লাগবে না। মিশিয়ে নেবো ভালো করে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর পুরটাকে আর একটু টেস্টি বানাবার জন্য দিয়ে দেবো গুঁড়ো চিনি 1 চামচ। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে আর রাখবো না, এটা নামিয়ে ফেলবো, তার কারণ পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। তো এবারে পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাতের উপরে একটু তেল নিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিলাম 2 হাতে। এবারে এই পুরের থেকে আগে ছোট ছোট করে কেটে নেব যাতে করে সবটা সমান হয়। এবারে এটাকে আমি কি করব, একটা শেপ দেব। শেপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন, এটা গোলও করতে পারেন বা একটু লম্বাটেও করতে পারেন। আমি এখানে গোলই করছি। এবারে ব্রেড ক্রাম্বস নিয়েছি আমি এখানে, এটাতে ভালো করে মেখে নেব। মন্ডগুলোকে আমি এখানে নিয়ে নিচ্ছি আবার, তাহলে আমার রাখতে সুবিধে হবে। খুব ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। আর যেগুলো গায়ে লেগে আছে সেগুলোকে একটু ঝেড়ে নিলাম। তো একইভাবে আমি সমস্তটা রেডি করে ফিরে আসছি। সবকটা কাটলেট আমি করে নিয়েছি, দেখুন। এবারে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিলাম। এবারে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে আমি গুলে নেব। তো ডিমটা ভালো করে গুলে নিয়েছি আমি। ভাজার মতো করে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আপনারা এখানে ময়দাও নিতে পারেন। তো এটাকে আমি আগে জলে গুলে নেব। খুব বেশি জল দেবো না, অল্প অল্প করে জলে গুলে নেব। তো এটা মেখে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে আমি ডিমের গোলাটা দিয়ে দেবো, একসাথে পুরোটা দেবো না, কারণ পাতলা হয়ে যেতে পারে। তো রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে দেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একবার করে কোট করে নেব আমি। দিয়ে দিলাম ব্যাটারে, ব্যাটারে কোট করে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োই দিয়ে দেবো। বাকিটা ঝেড়ে নেব। তো তেল এখানে গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম একটা। একটু উল্টে দিচ্ছি, এটা এক পিঠ ভাজা হয়ে গেছে। আর এই সময় বন্ধুদেরকে আরো একটা কথা বলে রাখি, আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন, তাহলে ভাজাটা ভালো হবে।
তো দু পিঠি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো আমি এবার। তো বাকিগুলোও একইভাবে ভেজে আমি ফিরে আসছি। তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, সমস্ত কাটলেট ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো মোচার কাটলেট রেডি হয়ে গেছে। তো আশা করবো বন্ধুদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের মোচার কাটলেট। আরেকটা কথা, এটা নিরামিষও করা যায়, সেক্ষেত্রে রসুন যে আমি তেতো করে দিয়েছিলাম সেটাকে দেবেন না। আর ডিমের গোলার বদলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই করবেন। কোটটা ডবলই করবেন, ডবল যেভাবে কোট করেছি সেটাই করবেন, শুধু ডিমটা দেবেন না, ব্যাস তাহলেই নিরামিষ কাটলেট তৈরি হয়ে যাবে। তো এবার এটা সার্ভ করবো, কেন ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। আমি আর মেয়েই খাবো, কারণ হাজব্যান্ড এখন ঘরে নেই এই মুহূর্তে। কোটটা রেখে দিয়েছি, ও আসলে খাবে। আমি এখানে সসের সাথে নিলাম, টমেটো সসের সাথে নিয়েছি, আপনারা চাইলে এখানে কাসুন্দির সাথেও এটা নিতে পারেন, খুব ভালো লাগবে। তো আর নিয়েছি একটা হোয়াইট ফরেস্ট আর একটা কোক, এটা দিয়ে আজকে সন্ধ্যের জল খাবার আজকে এগুলোতেই হবে। তো এবার উপরে যাব মেয়ের ঘরে। নে, অনেক কিছু আমার হাতে ধর, আস্তে। ওটা আমার। আমিষ না তো? হ্যাঁ আমিষ তো। ডিম আছে, কোকটাও নিয়ে এসছি, কোকটা ভীষণ ঠান্ডা, এটা খাবি না এখন? কি দেবো? কি দেবো? কৌটো। বাবা কি ঠান্ডা। এর মধ্যে কি আছে? জল নিয়ে ধর। কেমন হয়েছে রে? মিষ্টি দাও। যাই হোক, ও ভাবতে থাকুক, আমরা খেতে থাকি। থ্যাংক ইউ। এবার আমিও খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। সব ভালো বানাই, পুরো ভালো। শাসনা বাদাম খাই, খেয়ে দেখ ভালো লাগে না, ভালো লাগে। আমার দিদিটা খাও। ঠান্ডা না, অত ঠান্ডা নেই, অত ঠান্ডা নেই। ফ্রিজ থেকে আমি বার করে আনলাম, অত ঠান্ডা নেই, দেখো দেখুন কি হয়। ঠান্ডা নেই। ঠান্ডা না, খাবি না এখন, থাক ওখানে। আমি তো এনেও ভুল করেছি। কি করবো? বাদামটা যেহেতু ও পছন্দ করে না, তাই বাদামটা ওর ভালো লাগেনি, বেছে নিয়েছে। দেখুন গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, টপ ভিউনা স্টাইল টিউশন পূজা। হ্যাঁ, ওদের একটা নতুন চ্যানেল টম কুইন, কে কে আছে ওখানে? ওখানে আছে ববিতা আরও। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, দেখবেন চ্যানেলটা, সাবস্ক্রাইবও করে দেবেন। আর মোচার কাটলেটটা সত্যিই ভীষণ ভালো হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যারা ওর মতো বাদাম খান না, বাদামটা স্কিপ করতে পারেন, বাদাম দিতেই হবে এমন কোনো কথা নেই, আমি ভালোবাসি তাই দিয়েছিলাম। চপটাকে বড় করার আমি দোকানে বিক্রি করছি তো, বল। যাই হোক, ও ববি বলেছে খেয়ে রিভিউ দিতে। খেয়ে রিভিউ নিয়ে শুধু শুধু কষ্ট খেতে লাভ আছে?
তোর কপালে দিবি তাহলে ফিলিং সরি ফর ইউ ফ্রেন্ডস প্রত্যেক কামড়ে বাদাম করছে না দড়ি পড়ছে, আমি যে খুঁজছি আমি পাচ্ছি না। এগুলো একটু না হলে দেখ আমি পাচ্ছি না। আমি প্রত্যেক আমাদের একটা করে বাদাম তুই পছন্দ করিস তোর পাতে করেছে এটাই ভাই। তবে ওই মোটার চপটার সাথে কিন্তু এটার কম্বিনেশন না গরম না ঠান্ডা। আর কিছু বলার নেই জীবনটাকে জীবনের মতো করে আর দিতে পারলে না গো তারপরে তোর বয়সে আমি এখন পড়ে নিয়ে রে চলে চলে আমি খাবো না না কেন না। অর্ধেক খাবি না, না, না। খেয়ে আমি কি করবো? না তো তো তোমার জন্যই তো না আমি তো খালি ঠিক আছে। এইটুকু আমি লম্বা করে না কেন মামা নিচে প্লেটটা ধরো না গো দূর এটা সস লেগে আছে। দুটোকে একসাথে করে ধরো না তাহলে আমার কাটে ওই কেটে যাতে ঝুড়োটা না পড়ে ওপরে ইয়ে কেটে কোথায় শুরু করবে? এই যে হোয়াইট ফরেস্ট দিয়ে পড়বে পুরো না ফ্রেন্ড তুলে নিয়ে যাবো কি হোয়াইট ফরেস্ট ভালো না? আমার অতটা ভালো ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট ভালো হোয়াইট ফরেস্ট এক্সপ্রেস রিচ লাগে। তোর মধ্যে থেকে মোটা বাটার বাটার লাগে আরেকটু না প্লিজ ও এই যে তেলটা চাপা দিলাম এই ইন্টারনেট নেই। ফোনটা অফ করলে নেটটা আমি নিয়ে করে দিচ্ছি তো যাই হোক খাবার তো এখন চলতেই থাকবে আর রাতে মনে হয় না আর কিছু খাবো আমি। হাই ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের কাটলেটের রেসিপি। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে দিন। আমার বয়স 22 এনার বয়স প্রায় 40-45 হবে এখানে লাইটটা দেখ চক 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 করছে আমাকে দেখো লাইটিং আমরা কি বিউটি ব্লগার ঈশ্বর ওই এত সিক্রেট সিক্রেট। এত পয়সা করে জমিয়ে নিয়েছে ওই আনন্দে তো যাই হোক যাবার আগে বলি আমি কষ্ট করে রিং লাইট কিনছি এইটা সামনে নিয়ে ওখানে ছুটে বসে যাবো যারা এটা একটা সিক্রেট তাই না? কিছু করবো এদিকে আমার ঘরে এদিকে আসো আমি এবার পড়াবো না আমি না তাহলে কি পড়াবো পেন দিয়ে টুম্পা বৌদি বলতে হবে না টুম্পা বৌদি জানি না বলো আর কি মানিস না, ওরাও তারপর শুরু করে দেবে। একজন বলেছিল আমাকে কমেন্ট করে, জানি তাহলে তাকে আমি পয়সা দিয়ে শিখিয়ে দিয়েছিলাম কি মা কি হলো এটা কি হলো ঠিকটা বোঝা যাচ্ছে ফ্রেন্ডস এত লাইটিং দিচ্ছে। এইটাকে এখানে সে স্কুলের বাচ্চাগুলো বেঁধে রাখা ওরকম ভাবে আটকে রেখেছে বদলা আমার ঠান্ডা লাগে। তো চুপ করো আমার তো ঠান্ডাই লাগে না না তোর লাগে না, আমার লাগে। তো যাই হোক যাওয়ার আগে বলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নিন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। এই নমস্কার বলার আগে এত
দাঁড়াও